গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা আমাদের বেনারসের আর একটা দিনের সকাল। এটা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম লোলাট কুণ্ড বলে একটা জায়গায়, মানে আমাদের হোটেল থেকে খুবই কাছে। আর এটা হচ্ছে আগরওয়াল টয়েজ এম্পোরিয়াম। এখানে সমস্ত কাঠ দিয়ে সমস্ত রকম খেলনা তৈরি হয়, যেটা মেনলি এক্সপোর্ট হয়। তো এখানে ভিডিওগ্রাফি সেভাবে অ্যালাউ ছিল না, তাই জন্য সেভাবে করিনি। এখানে অনেক পাখির জন্য বন্দোবস্ত করা আছে, ভেতরটা ভীষণ গ্রিনারি। তো প্রচুর পাখি আসে ওইখানটায়, পাখি ওই জাঙ্গল দিয়ে দেখাচ্ছে, ওখানে পাখিরা বসে। তারপর ওদের খাবার ব্যবস্থা, জলের ব্যবস্থা ভীষণ সুন্দর ছিল। ভিতরের পরিবেশটা খুব ভালো লাগছিল, তাই তোমাদের জন্য অল্প একটু ভিডিও করেছি, পুরোটা আমি ডিটেলে করিনি, যেমনটা আগেই বললাম। আর ওই যে বড় যে বাটিটা দেখছো, ওখানে ওদের জলের ব্যবস্থা। আর এটা ভিতরটা। তো সেখানে একজন বাঙালি মহিলার সাথে পরিচয় হয়েছিল, যে কিনা ওখানে ম্যানেজার, মানে সমস্ত দেখভালে রয়েছে সমস্ত কিছু। আর এটা হচ্ছে বাইরেটা। এখানে প্রচুর মন্দির, কাশী বিশ্বনাথ মানেই মন্দির, যেটা আমরা জানি। আর এই রাস্তাটা আমরা ভুল করে চলে এসেছিলাম, কারণ এর আগে যতদিন আমরা আস্তি ঘাটের দিকে গেছি অন্য একটা রাস্তা দিয়ে গেছি, বাট এটা আমরা ভুল করে এসে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ এখানের পরিবেশটা ভীষণই মনোময় ছিল, মন মুগ্ধ করার মতন। আর এটা হচ্ছে নবগ্রহের একটা মন্দির, মানে সমস্ত গ্রহদের, আমাদের যে নবগ্রহ আছে সবাই আমরা জানি হিন্দু মতে। তো সেখানেও ভিডিও সেভাবে আমি করিনি, অল্প একটু ছোট্ট একটা ক্লিপিংস তোমাদের জন্য নিয়েছি। আর সমস্ত গ্রহদের নামও এখানে পাশে লেখা আছে, যাদের যাদের এখানে রয়েছে স্থাপনা করা। আর এখানে সবাই পুজো করছে। আর তার পাশেই ছিল এখানে একটা দুর্গা মন্দির, মানে মা সতীর একটা পীঠ। তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর সেই সময়টা এতই ভালো লাগছিল, কেননা আরতি হচ্ছিল। তোমরা উপভোগ করো আরতিটা। আর আরতি দেখার পর এখানে মন্দিরটার চারপাশটা ঘুরতে চলে এসেছি, কারণ আমরা মেনলি ওইখানটায় দাঁড়িয়ে পড়েছিলাম আরতির আওয়াজ শুনে। তো এখানে আরও ভগবানের মূর্তি রাখা রয়েছে, আর আরতি দেখেওছি, তার সাথে প্রসাদও পেয়েছি, খুব ভালো লাগছিল। আর এখানে বাবার একটা শিবলিঙ্গ রয়েছে। বিশ্বনাথে তো চারিদিকে শিবলিঙ্গ। এই যে শক্তিপীঠ মহিষাসুর মর্দিনী মন্দির, যেটা তোমাদের দেখালাম, যেখানে আমরা গিয়েছিলাম। এটা আমরা ভুল করেই চলে গেছিলাম, বাট বলে না, মানে ঠাকুর চাইলে সব কিছুই হয়, তো ভগবানই নিয়ে গেছে আমাদের। আর এটা হচ্ছে তার চারপাশটা, মানে যেখানটা মন্দির তার এখানটা এটা বেদি স্থান। তো ওই জায়গাটা খুব সুন্দর, মানে গাছে ভর্তি, আর এত সুন্দর সকালের পরিবেশটা ভালো লাগছিল, যে বেনারসের সকালের পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগে। তোমরা অবশ্যই যেও, আমাদেরও ইচ্ছা রয়েছে ভীষণভাবে আর একবার যাওয়া, সপরিবারে সবাইকে নিয়ে। কি সুন্দর, কিন্তু ভুলের ফল খুব মিষ্টি, সব ভুলের ফল সবসময় খারাপ হয় না। আর এই শক্তিপীঠের মন্দির থেকে বেরিয়ে আমরা আবার দুপা এগিয়ে গেছিলাম। তো সেখানেও একটা, মানে ওটা একটু নিচুতে, মানে যেখানে চলাফেরার রাস্তা তার থেকে একটু নিচুতে এই জায়গাটা। তো এখানেও বাবা ভোলেনাথের পুজো হচ্ছিল। কেউ পার্সোনালি নিজের বাড়ির সুখ সমৃদ্ধির জন্য বাবার অভিষেক করাচ্ছিল, রুদ্রাভিষেক যেটাকে বলে। ওখানে মানে বেনারসে ভীষণ রুদ্রাভিষেকের রয়েছে প্রচলন, ওখানে সবাই করে নিজের বাড়ির গৃহ শান্তির। বেনারসের প্রত্যেকটা অলিতে গলিতে
বাবা মহাদেব বিরাজমান। तुम जाओ मैं आती हूँ, आराम से जाना। আর বন্ধুরা, বেনারসের সিঁড়িগুলো যে কি মারাত্মক উঁচু উঁচু, দেখতেই পাচ্ছ। তুষারদিত্যাকে নিয়ে রেলিং ধরে ধরে নামছে, অনেকটা হাইটে, বড্ড হাঁটুতে লাগে। আমাদের তো অভ্যাস নেই, আমার তো আরোই কষ্ট হয়েছে, চেহারাটা এমনিতেই ভারী। তবে কাশীর মানে সকালবেলাটা গেলে যেটা সব থেকে ভালো লাগে, এই যে এখানে আমি একটু নিজের ফটো তুলছিলাম, ভিডিও করছি। বেনারসে এসছি, একটু ভিডিও করব না নিজের পোজ দিয়ে, তা কি হয় বলো তো? তো যাই হোক, এটা হচ্ছে তুলসী ঘাট। এখানে তুলসীদাস, আমাদের যিনি কবি তুলসীদাস সবাই জানেন, তো তার নামে এই ঘাটটা বলা হয়। তিনি এখানে বসে মানে উনি ওখানে বসে সমস্ত কিছু লেখালেখি করতেন, উনি ওখানে বাস করেছেন, এসেছেন, তাই ওনার নামে তুলসী ঘাট। আর এখানে আমি বাবা মহাদেবের যে টিকা সেটা করাচ্ছি, আর এতটাই ভালো লাগছে। সত্যি কথা বলতে বেনারসের সকালে ঘাটের দিকটা এলে, আরও ভোরের দিকে এলে তো আরও সুন্দর লাগবে নিশ্চয়ই, বাট খুব ভোরে আমরা আসতে পারিনি, একটু বেলাই হয়ে গেছিলো। তবে যেই টাইমটা এসেছি সেই টাইমটাও ভীষণ উপভোগ লাগছিলো, কারণ সন্ধেবেলাটা একটা অন্যরকম অনুভূতি, সকালের অনুভূতিটা একদম অন্যরকম। প্রচুর ছেলেমেয়েরা বসে ওখানে আঁকছে, মানে পেন্ট করছে, ড্রয়িং করছে, স্কেচ করছে। এখানে যেমন ইনি বাঁশি বাজাচ্ছে, ভীষণ ভালো লাগছে।
আর ওখানে খিচুড়ি খাওয়ার পর আমরা চলে এসেছি এই পানির মোমো কাউন্টারে, পানির মালাই মোমো, যেটা আমরা নিয়েছিলাম এক প্লেটে অনেকগুলোই ছিল, 10 পিস মতো। আমি আর তুষার মিলে খেয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল, চাটনিটা ভীষণ ঝাল। তো পানির মোমো খাওয়ার পর চলে এসেছি চাট খেতে, টিক্কি খেতে। বানারসের টিক্কি খাওয়া মানে ভীষণই একটা অদ্ভুত অনুভূতি, ভীষণই ভালো লাগে। আর গোলাপ জামুনটাও খুব ভালো ছিল। এই দেখো এখন রাত্রি প্রায় 9:30। আজকে 3 নম্বর দিন আমাদের। সারাদিন আছে তোমাদের সাথে আমি কথা বলিনি, কারণ আজকে খুব টায়ার্ড ছিলাম, শরীরটাও ভালো ছিল না। তো এটা আমি সকালেও ভিডিওটা করেছিলাম, সকালে এসেছিলাম আমরা এখানে। এটা হচ্ছে লোলার্ক কুন্ড। এটা কোচবিহার রাজা মানে স্টেট থেকে বানানো হয়েছিল, কোচবিহারের রাজা। এটার হিস্ট্রিটা আমি প্রপারলি জানি না, কিন্তু যদি খুব ভালো করে দেখো তোমরা, এখানে লেখা আছে, এই যে গায়ে, আমি জানি না কতটা পরিষ্কার বুঝতে পারছো, এখানে লেখা আছে কোচবিহার স্টেটের থেকে এই কুণ্ডটা বানানো হয়েছিল। এগুলো অনেকটা সেই দিল্লিতে, পুরনো দিল্লিতে গেলে দেখতে পাওয়া যায় বাউলি যেগুলো হয়, সেরকমই জলের কুণ্ড, ওখানে জল আছে। তো আগেকার দিনে নিশ্চয়ই এখানে নেমে স্নান বা জল খাওয়ার জন্য ইউজ হতো। তো এটা নিশ্চয়ই একটা হিস্টোরিক কিছু কাহিনী আছে, বাট এখানে কেউ নেই যার কাছ থেকে আমি জানতে পারি। না কোনো পুকুর, না কোনো গঙ্গার থেকে কানেক্টেড। এই জলটা নাকি আশপাশটা ভীষণ সুন্দর। তো এই সকালবেলায় আগরওয়াল টয়েজ এম্পোরিয়ামে গিয়েছিলাম আমি, এক ঝলক ভিডিও করেছি। এখানে সমস্ত হ্যান্ডমেড কাঠের খেলনা তৈরি হয়, যেখানে ম্যাক্সিমাম মহিলারাই কাজ করছিল। যেটা বলছিলাম, ভিডিও দিতে একটু দেরি হবে, কারণ ঘুরতে এসে বাচ্চা নিয়ে ওর সমস্ত কিছু করা, তার সাথে ঘোরা, ওইভাবে তো ঘোরা হচ্ছে না, কারণ একদম প্রপারলি যদি ঘুরতে যাই অনেকটা সময় লাগবে। আর দ্বিতীয়া যেইটুকু নিতে পারবে সেই হিসাবেই আমরা ঘুরছি, কারণ দ্বিতীয়াকে বেশি মানে কি বলবো, ক্লান্ত করে ঘুরে কোনো লাভ নেই। ও তো আলটিমেটলি খুবই ছোট। তার ওর খাবার দাবার সমস্তটা রেডি করে, ওকে রেডি করিয়ে বের করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে আমরা সব জায়গা পুরো বানারস যেরকমভাবে লোকে ট্রিপ করে ভাবে করছি না, আমরা খুব ধীরে সুস্থে রিল্যাক্স মুডেই করছি। এখন যেমন সন্ধ্যেবেলা আমরা আশি ঘাটে গেছিলাম, সন্ধ্যেবেলা ঠিক নয়, 7:30 নাগাদ গিয়েছিলাম, 7:30 পৌনে 8টা নাগাদ, কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো দুপুরের পর, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো আমার একদম ইচ্ছা করছিল না। আজ ইচ্ছা ছিল একটু চাট ভান্ডারে যাওয়ার, কাশি চাট ভান্ডার, যেটা বেনারসের ভীষণ বিখ্যাত টমাটার চাট খাওয়ার, বাট অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমরা যেখানে রয়েছি সেখান থেকে ওটা বেশ কিছুটা দূরে, তো যাতায়াতে অনেকটা টাইম লেগে যাবে বলে আমরা যাইনি। আমরা সেই 80 ঘাটেই গেছি, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। ওখানে গেলে না একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, ভীষণ শান্ত পরিবেশ, আর নিজের মতন করে সময় কাটাও। ওখানে আমরা প্রসাদও খেয়েছি, 2টো ঘাট পরপর, তো 2টো ঘাটের আলাদা আলাদা আরতি হয়। তো সেখানে 2 জায়গায় প্রসাদ দিচ্ছিল, এক জায়গায় আলুর কিছু একটা ছিল, আর একটা জায়গায় খিচুড়ি ছিল গরম গরম, সেটাও খেয়েছি। তারপর স্ট্রিটে যে খাবারগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলোই আমরা আজকে ডিনার করেছি। সব কিছু ছোটো ছোটো করে ভিডিও নিয়েছি তোমাদের সবার জন্য, আমাদের জন্য অবশ্যই, কারণ আমাদেরও এটা স্মৃতি হয়ে থাকবে। তো আজকে ডে 3 আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে, এই সুন্দর একটা জায়গায়। আর কালকে আমাদের ফেরা, কালকে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন। তো সকালবেলাও কিছু কিছু প্ল্যানিং আছে, এখন জানি না কতটা এক্সিকিউট করা যাবে, তো দেখা যাক, সবই ভোলেনাথের ইচ্ছা। তো আজকে এখানেই ভিডিওটাও শেষ করি, আমাদের ডে 3ও শেষ। এবার ঘরে গিয়ে দিত্যাকে ওর ডিনারটা করাবো, ওর খিচুড়িটা বানিয়ে রেখেই এসছি, আর প্যাকিং করতে হবে যেহেতু কালকে ফেরা। তো সবাই দেখতে থেকো আর এভাবে ভালোবাসা দিতে থেকো। আবার দেখা হবে আর একটা ভিডিওতে। बाय बाय, गुड नाइट। तुम भी आ जाओ, तुम भी गुड नाइट बोलो। बाय बाय। और कैसा लगा आज ये बनारस का 3 दिन का सफर?
बहुत जल्दी खत्म हो गया ना बहुत जल्दी खत्म हो गया। ऐसे दिन जल्दी खत्म नहीं होते, एक दिन बहुत जल्दी खत्म हो गया। সত্যি তাই। और मुझे जाने का था और एक जगह, लेकिन संयुक्ता और नित्या के कारण मैं नहीं जा पाऊंगा। ঠিক আছে, সেই গল্পটা পরে বলবো। চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।